কোনো ব্যবসাকে যদি সফলভাবে আগাতে হয় ধৈর্য থাকতে হবে। মেয়েদের আপ টু বটম প্রত্যেকটা অ্যাক্সেসরিজ গুলো পাওয়া যায়, গলার, কানের, শাড়ি। যখন দেখতাম যে আমি এত কষ্ট করে একটা ডিজাইন করলাম, আরেকটা পেজ সেটা দেখে করে ফেললো, তখন খুব কষ্ট লাগে। আমি দেশীয় মেলাগুলো, ফেস্ট গুলোতে অংশগ্রহণ বেশি করি এবং ওখানে আমি ব্যাপক সাড়া পাই। শখটাকে পেশা হিসেবে আমি নেই হচ্ছে প্রায় 2 বছর হয়ে গেছে, 22 থেকে। আমার এখানে 80% প্রোডাক্ট আমার নিজের হাতের তৈরি। হ্যাঁ, আমি একজন উদ্যোক্তা এবং আমার পড়াশোনা হচ্ছে শিল্পকলা সৃজনশীল শিক্ষা বিষয় নিয়েই। সো ওই পড়াশোনা থেকেই আমার এই কাজের আগ্রহ। আমার বিজনেসটা শখের বশে শুরু হচ্ছে 2020 সাল থেকে। হ্যাঁ, কোভিড টাইমটা প্ল্যানিং ছিল 19 থেকে, কিন্তু শুরু করা হয় 20 সাল থেকে এবং শখটাকে পেশা হিসেবে আমি নেই হচ্ছে প্রায় 2 বছর হয়ে গেছে, 22 থেকে। প্রথম দিকে হচ্ছে সকল প্রকার নারী উদ্যোক্তার যে মেলাগুলো হয়ে থাকে ওগুলাতে করতাম, কিন্তু হচ্ছে ওখানেতে আমি সাড়া পেয়েছি, বাট ব্যাপক যে একটা সাড়া, স্টল ভাড়া থেকে শুরু করে সব খরচ মিটিয়ে যে একটা পোষানো, ওটা হয়নি। তারপর আমি শুরু করি হচ্ছে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে যে ফেস্ট গুলো হয় বা বিভিন্ন হচ্ছে দেশীয় ফেস্ট গুলো যেগুলো হয়, কারণ আমার বলতে গেলে সব মানে আমার পেজের সবকিছুই দেশীয় প্রোডাক্ট, কোনো প্রকার হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট নাই এবং বাহিরের প্রোডাক্ট নাই আর কি, সবকিছুই দেশীয় প্রোডাক্ট। আমি দেশীয় মেলাগুলো, ফেস্ট গুলোতে অংশগ্রহণ বেশি করি এবং ওখানে আমি ব্যাপক সাড়া পাই। বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্ট গুলো আমাকে খুবই পছন্দ করে, তাদের মানে যে কোনো ফেস্টেই তারা আমাকে ডাকে এবং আমিও যাই। আর আসলে ব্যবসা করা থেকে জিনিসের প্রতি ওরা যেরকম ভালোবাসাটা দেখায়, এটাই আমার জন্য অনেক। ওরা খুবই পছন্দ করে হাতে তৈরি প্রোডাক্ট গুলো। আমার নিশ্চয়ই সাপোর্ট আছে দেখে আমি এত দূর করছি। হ্যাঁ, জিনিস সব আমি বানাই, কিন্তু মানুষ কি বলে ওটাকে, মানব বল, আশেপাশের মানুষের সহায়তা। আমার হাজবেন্ড আমাকে অনেক হেল্প করে, যেমন সে আজকে আমাকে নিয়ে এসেছে, গুছিয়ে দিয়েছে, সংসারের কাজ থেকে শুরু করে সে সবকিছুতে আমার হাত বাটায়। আমার মা আমাকে সাহায্য করে, অবশ্যই উঠে দেখেই করি। আমার পেজে মানে প্রত্যেকটা প্রোডাক্টই মেয়েদের, তো যেই কারণে ভার্সিটি গুলোতে গেলে ভাইয়ারা অনেক কমপ্লেন করে ছেলেদের জিনিস আনি না কেন। তো ইচ্ছা আছে সামনের বার থেকে কোনো ছেলেদের জিনিস নেওয়া। মেয়েদের জিনিস বলতে মেয়েদের আপ টু বটম প্রত্যেকটা মানে অ্যাক্সেসরিজ গুলো পাওয়া যায়, গলার, কানের, শাড়ি। আর শাড়ির পার্টও আছে আমাদের এখানে। শাড়ির হ্যান্ড পেইন্ট শাড়িগুলো আমার বাবা করেন আর ব্লকের শাড়িগুলো আমরা করি। তো এই আমার নিজের কথা বলতে গেলে কোনো ব্যবসাকে যদি সফলভাবে আগাতে হয় ধৈর্য থাকতে হবে। ধৈর্য ছাড়া আসলে কোনো কাজেরই সফলতা আসে না। আমি চাই যেসব নারী উদ্যোক্তারা হচ্ছে ব্যবসায় নেমেছেন, হয়তো প্রথম দিকে সফলতা আসবে না, কষ্ট করেন, ধৈর্য ধরেন, সফলতা অবশ্যই আসবে। আমিও শুরুর দিকে অনেক ধাক্কা খেয়েছি, অনেক কষ্ট পেয়েছি, বা আমারও ভালো লাগতো না, আছে না, কিন্তু ধৈর্যচ্যুত আমি হইনি। ভালো না লাগার জায়গাটা ছিল যখন, যেমন কি একটা কথা বলি, আমি অন্যান্য পেজ দেখি হচ্ছে আমার প্রোডাক্টের সাথে অন্যান্য পেজের পণ্য যাতে না মিলে। তো এখন মানুষের দুইটা নিয়ত থাকে, একটা ভালো একটা খারাপ। যখন দেখতাম যে আমি এত কষ্ট করে একটা ডিজাইন করলাম, আরেকটা পেজ সেটা দেখে করে ফেললো, তখন খুব কষ্ট লাগে। তো এগুলাই তো এরকম অনেক ভার্সিটির মেয়েরাও এরকম করতো, তো এটা দেখো খুব খারাপ লাগতো। তো এই জিনিসগুলাই আসলে ডিমোটিভেট করে মানুষ। কারণ যতই হোক আমরা শিল্পী, আমি এখনো নিজেকে ওরকম বলি না, বাট তাও হচ্ছে আমরা যে কোনো ডিজাইনই যখন করি অনেক কিছু ভেবেচিন্তে করি, আর অনেক মানুষের মনকে বুঝে করি। যেমন প্রথম দিকে বুঝতাম না কাস্টমাররা কিরকম পছন্দ করে, যখন প্রথম দিকে মেলা করি, মেলা করতে 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 এখন আমরা কাস্টমারদের চয়েস বুঝি, তাদের চাহিদা বুঝি, সে অনুযায়ী জিনিস বানাই। এইটাই মানে ধৈর্য ধরে ব্যবসা করতে হবে যে কোনো নারী উদ্যোক্তাদেরকে।